স্কুলের ছাদে ফলেছে পুষ্টিগুণে ভরপুর ড্রাগন। পূর্ব বর্ধমান জেলার রায়না ১ নম্বর ব্লকের শ্যামসুন্দর গ্রাম পঞ্চায়েতের মাদানগর গ্রাম। স্বাধীনতার আগে ১৯২৩ সালে এই গ্রামে প্রতিষ্ঠা হয়েছিল মাদানগর প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ের ছাদের ওপরই পড়ুয়াদের সঙ্গে নিয়ে ড্রাগন ফলের চাষ করছেন শিক্ষকরা। স্কুলের পড়ুয়ারা ফসল ফলানোর আনন্দে সামিল হয়েছে শিক্ষকদের সঙ্গে। এই মাদানগর প্রাথমিক বিদ্যালয়ের ছাদে এখন শোভা পাচ্ছে সারি সারি ড্রাগন ফলের গাছ, যা শুধু পুষ্টির যোগান দিচ্ছে না, শিক্ষার্থীদের মধ্যেও প্রকৃতির প্রতি ভালোবাসা ও সবুজায়নের আগ্রহ সৃষ্টি করছে। বিদ্যালয় সূত্রে জানা গেছে ২০২৩ সালে সোশ্যাল মিডিয়ায় ড্রাগন ফলের চাষ থেকে অনুপ্রাণিত হয় প্রধান শিক্ষক ও সহ শিক্ষকরা। এরপর বিদ্যালয়ের ছাদে শুরু হয় এই ব্যতিক্রমী উদ্যোগ। ভাবনাটা আসে, আমরা ইউটিউব দেখি প্রথমত। ইউটিউব থেকে যে এই ড্রাগন ফলটা ভারতবর্ষে চাষ হচ্ছে, যদিও এটা ভারতবর্ষের ফল নয়, এসেছে বাইরে থেকে। তো এর পুষ্টিগুণ, বিশেষত হচ্ছে এর পুষ্টিগুণ অন্যান্য যে ফলগুলো আমাদের বাজারে চলতি ফলগুলো আছে তার পুষ্টিগুণের থেকে অনেকটা বেশি। তখন আমাদের স্যার, বিশেষ করে আমাদের সহশিক্ষক পীযূষ দা, উনি এখন পাশের গ্রামে স্কুলে চলে গেছেন হেড টিচার হয়ে, উনি বললেন, স্যার এই প্রজেক্টটা আমরা যদি নিতে পারি, দেখুন এটা আমরা যদি ছেলেদের মিড ডে মিলে দিতে পারি, ছেলেদের আমাদের তো এমনিই বলা হয় যে পুষ্টিযুক্ত খাবার দেওয়ার কথা সরকারের পক্ষ থেকে, তো আমরা এইটা যদি দিতে পারি, হয়তো সবসময় আমরা পুষ্টিযুক্ত খাবার দিতে পারি না, ডিম মাছ মাংস এই ব্যাপারগুলো দিতে পারি না, তো এইটা যদি আমরা দিই কিন্তু দেখবেন ছেলেদের অনেকটাই পুষ্টির ব্যাপারটা পূরণ হয়ে যাবে। তখন আমরা বললাম হ্যাঁ। বর্তমানে বিদ্যালয় প্রাঙ্গণে প্রায় ১৭৫টি ড্রাগন গাছ রয়েছে, যেগুলির পরিচর্যা করে শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা। আপনারা যে ড্রাগন প্রকল্পটা দেখলেন, একবারে দোতলা থেকে একতলা থেকে একদম গ্রাউন্ড লেভেল পর্যন্ত, এখানে আমাদের মোট ১৭৫টা গাছ আছে ড্রাগন। উৎপাদিত এই পুষ্টিকর ড্রাগন ফল নিয়মিতভাবে বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেতে দেওয়া হয়। শুধু তাই নয়, শিক্ষার্থীদের বাড়িতে লাগানোর জন্য ড্রাগন ফলের চারা তৈরি করে বিতরণও করা হয়। এর ফলস্বরূপ মাদানগর গ্রামের প্রায় প্রতিটি বাড়িতেই এখন ড্রাগন ফলের গাছ দেখতে পাওয়া যায়। এই যে চারাটা আমরা আমাদের গ্রামে, আপনি প্রত্যেক বাড়িতেই হয়তো গেলে দেখতে পাবেন যে ড্রাগন গাছ হচ্ছে। প্রত্যেক ছাত্রকে আমরা ড্রাগন চারা দিয়েছি, প্রত্যেক ছাত্রকে, হয় চারা নালে ডাল থেকে এই গাছ হবে। অর্থাৎ ছাত্রদেরকে পুষ্টি ফল ড্রাগন খাওয়ানোর পাশাপাশি তাদেরকে চারাও দিয়েছেন, তারাও বাড়িতে যাতে উদ্বুদ্ধ হবে। মাদানগর প্রাথমিক বিদ্যালয় শুধু ড্রাগন চাষের মধ্যেই থেমে থাকেনি। বিদ্যালয়ের একটি নিজস্ব কিচেন গার্ডেনও রয়েছে, যেখানে বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করা হয়। এছাড়াও বিদ্যালয় চত্বরে রয়েছে বিভিন্ন ফল ও ফুলের গাছ। বিদ্যালয়ের এই সবুজায়নের উদ্যোগে অভিভাবকরাও সক্রিয় সহযোগিতা করেন। আমাদের এলাকাবাসীরা স্কুলকে সহযোগিতা করার জন্য সবসময় থাকে, যে কোনো কাজেই হোক, স্কুলের কোনো প্রয়োজন হোক, ছাত্রছাত্রীদের গার্জেনদেরকে ডাকলে তারা আসে এবং নিজেদের যথাসাধ্য চেষ্টা করে স্কুলকে জায়গায় রেখে দিয়ে তাদের স্কুলের মান সম্মান বজায় রাখা বা ঐতিহ্য ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করে। সবুজ আর ফুলে ফলে ঘেরা এই বিদ্যালয়ের মনোরম পরিবেশ এতটাই আকর্ষণীয় যে কোনো শিশুই স্কুল কামাই করতে চায় না। ছেলেদিকে ড্রাগন দিয়েছে, এর ফলে যা ছেলেরা স্কুলমুখী হওয়ার প্রচণ্ড প্রবণতা। ড্রাগন আজকে আমাদের ড্রাগন দেওয়া হবে, কোনো ছেলে কামাই স্কুল ছুট থেকে অনেকটা আমাদের এটা থেকে অনেক উপকার হয়েছে ড্রাগনের ফলে। আর এই ছেলেরা এই ড্রাগনের পরিচর্যা করেও আনন্দ পায়। একঘেয়েমি, এই যে শিক্ষার যে একঘেয়েমিটা, এটাও ওদের মধ্যে অনেক কেটে যায়। তার ফলে ওরা স্কুল কামাই করতে কেউ চায় না, সবাই স্কুল আসতে চায়। মাদানগর প্রাথমিক বিদ্যালয়ের এই উদ্যোগ নিঃসন্দেহে অন্যান্য বিদ্যালয়গুলির কাছেও একটি অনুপ্রেরণা হতে পারে।
মূলত ড্রাগন চারা বসাতে গেলে জৈব সারের প্রয়োগটা সব থেকে বেশি করতে হবে, মানে গোবর সার, জৈব সার যেগুলো পাওয়া যায়, সেই হাতের কাছে যে জৈব সার গোবর সার পাওয়া যায় সেগুলো দিয়ে পরিচর্যা করলেই ড্রাগন ফলটা পাওয়া যায়। স্যার যে কোনো ঋতুতে কি এটা লাগানো যেতে পারে? হ্যাঁ, যে কোনো ঋতুতে এটা লাগানো যেতে পারে, অসুবিধা কিছু নেই। আর এর পরিচর্যার ক্ষেত্রে জলের প্রয়োজন কেমন করে? হ্যাঁ, জলটা সপ্তাহে একদিন দিতে হবে, তারপর সারটা টাইম টু টাইম দিতে হবে, গাছ কাটিং করতে হবে। ঠিক আছে, এই জৈব সারটা মূলত হচ্ছে এর মেন। এবং একদম চারা থেকে ফল দেওয়ার সময়কাল পর্যন্ত কতদিন হতে পারে? মোটামুটি 6 মাস। 6 মাস পরে? হ্যাঁ, ঠিকঠাকভাবে যদি গাছ পরিচর্যা করা হয় 6 মাসের মধ্যে গাছ ফল দিয়ে দেবে। স্যার একটা গাছে মোটামুটি কত ফল দিতে পারে একটা সিজনে, কিছু অনুমানিক ধারণা? আনুমানিক একটা সিজনে মোটামুটি 10 থেকে 12 কেজি একটা গাছ, মানে অনেক তো ডালের গাছ, মানে একটা অনেক শাখা প্রশাখা বেরোবে, মোটামুটি 10-12 কেজি একটা গাছ থেকে ফলটা পাওয়া যায়। স্যার বাড়িতে বা স্কুলেতে ড্রাগন চাষ করলে মূলত কোন জায়গাটা চাষ করা দরকার? একটু ভিজের সাথে সাথে জায়গায়, শুকনো জায়গায়, নাকি রোদের দরকার? স্যাঁতস্যাঁতে জায়গা নয়, যেখানে আলো বাতাস পর্যাপ্ত পরিমাণে পাওয়া যাবে, সূর্যের তাপ, মেনলি এটা হচ্ছে সূর্যের তাপটাকে পাওয়াতে হবে। সূর্যের তাপটা পেলে ফলনটা আরও অধিক হবে। স্যার ওর জন্য কি কোনো মাটির প্রকারভেদ আছে যে এই মাটিতে ভালো হয় ড্রাগন? না, একটু কিছুটা আছে, যেটা বললাম জৈব সার গোবর সারের উপরে যদি লাগানো হয় বা কোনো ক্যারেটের উপর বা মাটি জৈব সার দিয়ে দেওয়া হয়, সেখানে হলে ফলনটা বেশি হয়। স্যার আপনারা কি এই বিষয়ে কোথাও ট্রেনিং নিয়েছেন? না না না, আমরা কোথাও ট্রেনিং নিইনি, সব ইউটিউব দেখে আমরা মোটামুটি ঘেঁটে এটা তথ্যটা আমরা সংগ্রহ করে আমরা চাষ। আপনাদের বিদ্যালয়ে যে ড্রাগন ফ্রুটগুলো আছে সেগুলোতে যে ফলটা দেয় সেটা কি পর্যাপ্ত নাকি কম ফল দিচ্ছে বলে মনে হয়? না না, আমাদের মোটামুটি যা ফল দিচ্ছে ঠিকই পর্যাপ্তই, অসুবিধা কিছু হয়নি। স্যার স্কুলে আর আরও কি ড্রাগন ফ্রুটের মতো খুব চাষ করার আর পরিকল্পনা আছে? আমাদের পরিকল্পনা আছে ভবিষ্যতে আরও কিছু, কিন্তু আমাদের জায়গার খুব অভাব, মানে যতটুকু ছাদ ছিল আমাদের মোটামুটি সব ড্রাগন গাছ লাগানো হয়ে গেছে। স্যার আপনি তো স্কুলের শিক্ষক, এই ড্রাগন ফ্রুটের আকর্ষণ কি বাচ্চারা স্কুল ছুটটা কমছে তাদের কি অ্যাটেন্ডেন্স বেশি হচ্ছে বলে মনে হ্যাঁ হয়? হ্যাঁ, একটু অ্যাটেন্ডেন্স বেশি হচ্ছে, ছাত্ররা যে আগ্রহী হচ্ছে, আসছে, মানে স্কুল ছুটের সংখ্যা একটু কমেছে। স্যার আনুমানিক স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা পড়ুয়ার সংখ্যা? মোটামুটি আমাদের 190। আপনার নাম আছে? আমার নাম আলিফ টুডু, সহশিক্ষক মাদারনগর প্রাথমিক বিদ্যালয়।